দিনটি ছিল 26শে অক্টোবর, পেখমের জন্মদিন। ছোট্ট করে বাড়িতে পেখমের জন্মদিনের আয়োজন করেছিলাম। সবাই মিলে আমরা একটুখানি সাজিয়েছিলাম। সাজানো কমপ্লিট হওয়ার পরে কেকগুলো সাজিয়ে দিয়েছিলাম। একটা পেখমের পিসির মেয়ে কেক দিয়েছিল আর একটা আমরা দিয়েছিলাম। বার্থডে গার্ল বার্থডের জন্য একদম রেডি হয়ে গেছে। এবারে চলো বার্থডে গার্লের ফ্রেন্ডদের একটু ডাকা যাক। পেখম যাদের সাথে খেলে ওই আশেপাশের 4-5 জন ফ্রেন্ডসদের ডেকেছিলাম, যাতে পেখম খুশি হয়। পেখমের ফ্রেন্ডসরাও এসে হাজির আর পেখমও ভীষণ খুশি। হ্যাঁ, কেক কাটবি তো? করবো ধরবো। ধরাও, আগে এটা কাটে। দেখো না, আরে চাকুটা দাও। না চাকু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিঙ্কি, হ্যাপি বার্থডে টু ইউ। কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার পিঙ্কি, কিছু কিছু করে কাটে। এই বড় বেলুনটিতে পেখম অনেকগুলো চকলেট ভরেছিল ওর ফ্রেন্ডসদের জন্য। তো এত উপরে ঝোলানো হয়েছিল, পেখম তো হাতেই পাবে না, তাই ওর বাবা বেলুনটা ফাটিয়ে দিয়েছিল। তাই একটু পেখম রেগে গিয়েছিল। তাই ওর পিসি তখন ওকে বুঝিয়ে বুঝিয়ে রাগ থামালো। এবারে পেখম ওর ফ্রেন্ডসদের কেক খাওয়াবে। কেক কাটার পরে সবাই এই ঘরে এসে একসাথে গল্প আড্ডায় মজে গিয়েছিল। এই পুচকুটা আমার সব ব্লগ দেখে, তাই ওকে আমি ভালো করে ক্যামেরায় দেখাচ্ছিলাম। তা শুনে মোমোও বলছিল যে আমিও তোমার ব্লগ দেখি। আর আমার ননদের কাণ্ড দেখো। আর এই যে আমার ননদের মেয়ে, যে পেখমকে কেকটা গিফট করেছিল। আসলে ও শিলিগুড়িতে থাকে। কালী পুজোর ছুটিতে বাড়িতে এসেছিল বলে বুনুর জন্মদিনে আসতে পেরেছিল, নয়তো শিলিগুড়িতে ওকে থাকতে হতো। এই যে আমার মা আর মায়ের দিদি দুজনে একসাথে বসে গল্প করছিল। আর এই যে আমার বাবা। আর এদিকে পেখম ওর ফ্রেন্ডসদের সাথে ভীষণ মজা করছিল। অনেকটাই রাত্রি হয়ে গেছে, পেখমের ফ্রেন্ডসদের খেতে দেওয়া হয়েছিল। পেখমের জন্ম হয়েছিল লক্ষ্মী পুজোর দিন। আর সেই জন্মদিন প্রত্যেক বছর পরে, ঠিক কালী পুজোর আগে বা কালী পুজোর পরে বা লক্ষ্মী পুজোর পরে। এবার পড়েছিল ভাই ফোঁটার পরে। আরও একজন পেখমের পছন্দের মানুষ হলো পেখমের মামা। মা বাবাও খেতে বসে গিয়েছিল। এবারে পেখমকে খেতে দিয়ে দিই। তো পেখমের খাবারটাও পেখমের সামনে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম।
খাওয়া দাওয়ার পরে পেখম বসে গিয়েছিল গিফট আনবক্সিং করতে। বাচ্চারা কিন্তু এইগুলোতে ভীষণ খুশি হয়। দেখো কতটা এক্সাইটেড হয়ে গিফটগুলো খুলছে, আর চারিদিকে সবাই বসে আছে গিফট দেখতে। আজকের মতো জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।